হ্যালো এভরিওয়ান, নমস্কার, রাধে রাধে, ওয়েলকাম টু ডিএমএস ক্লাসরুম। দেখো, আজকে আমাদের টপিক স্পিড অ্যান্ড ভেলোসিটি, দ্রুতি বা বেগ কি। আমরা আগের দিনে কমপ্লিট করেছি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। যদি কেউ দেখে না থাকো, অবশ্যই ভেতরে আমাদের ক্লাসে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে মোশন বলে প্লেলিস্টটা করা আছে, তার মধ্যে কনসেপ্ট ওয়ানটা পেয়ে যাবা, সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আজকের যেটা পার্ট থাকবে কনসেপ্ট টু, যেখানে স্পিড অ্যান্ড ভেলোসিটি কি এইটা আমরা বুঝবো। ঠিক আছে, স্পিড অ্যান্ড ভেলোসিটি কি এটা আজকে বুঝবো। এবার দেখো, স্পিড অ্যান্ড ভেলোসিটি প্রথমত আমরা বুঝতে যাব কি, আগে স্পিডটা বুঝবো, তারপরে স্পিডের রেসপেক্টে ভেলোসিটিটা বুঝবো। আমি যদি স্পিড বা দ্রুতি দেখি, স্পিড, তাহলে স্পিডটা কাকে বলবো? একক সময়ে অতিক্রান্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি স্পিড বা দ্রুতি। কি বললাম? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কোন একটা সময়ের সাপেক্ষে যতটা দূরত্ব সামনে যাবে বা যেখানেই যাবে না কেন, সেই যে জিনিসটা সেটাকে আমরা বলছি স্পিড বা দ্রুতি। তাহলে কি বললাম? একক সময়ে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করে একক সময়, সেটাকে আমরা বলবো কি দ্রুতি বা স্পিড। ঠিক আছে, এবার এই যে স্পিড, স্পিড কি ধরনের রাশি? আমরা আগের দিনই বলেছি, যখন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট করেছি আগের যে ক্লাসটাতে, সেখানে বলেছি দু ধরনের কোয়ান্টিটি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই যে স্পিড, এটা কি ধরনের রাশি বা কোয়ান্টিটি হবে? সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি হবে। কি বললাম? স্কেলার, স্কেলার রাশি। ঠিক আছে, কেন স্কেলার রাশি বলা হচ্ছে? কারণ স্পিডের অনলি শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড পাবো। কারণ কি? অনলি মান বা ম্যাগনিটিউড পাবো, অর্থাৎ যার শুধুমাত্র মান পাওয়া যাবে সেটাকে স্কেলার কোয়ান্টিটি, আর যেখানে মানের সঙ্গে সঙ্গে দিকটা পায় সেটাকে ভেক্টর কোয়ান্টিটি বলে। এইবার এটার যে ইউনিট, ইউনিটটা কি হবে? দেখো, ইউনিট একটা এসআই ইউনিট আর একটা সিজিএস ইউনিট, এই দুটো ইউনিটটা কি হবে? তাহলে আমি যদি স্কেলার মানে এই যে এসআই ইউনিট দেখতে যাই, তাহলে এসআই ইউনিট বলতে, যেহেতু এটা কি স্পিডটা কার কার উপর নির্ভর করছে, দেখো অতিক্রান্ত দূরত্ব আর স্পিড সময়ের উপর নির্ভর করছে, তাহলে এখানে যেটা পাবো একটা মিটার, আর একক সময় তার মানে সময়, মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তার মানে মিটার পার সেকেন্ড, এটাকে মিটার পার সেকেন্ড এরকম লেখা হয়। আর যদি সিজিএস ইউনিটটা দেখি, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট। এবার এই যে স্পিড, স্পিড যদি আমরা ক্যালকুলেট করি, কি করে করব? তাহলে আমরা লিখতে পারি স্পিড বা দ্রুতি ইকুয়াল টু লিখতে পারি টোটাল ডিস্টেন্স, বা বলতে পারি ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম, টাইম, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়কে কি বলা হয়? স্পিড বলা হয়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের স্পিড সম্বন্ধে ধারণা। যেহেতু একটা স্কেলার রাশি বলে দিলাম আর ইউনিট গুলোও বলে দিলাম, ঠিক আছে, অনলি মান। আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্পিড পাবো। এবার কি কি ধরনের স্পিড পাবো, দেখো সেই স্পিডের টাইপ গুলো আমরা এবার করব। তাহলে আমরা লিখতে পারি কি, যে টাইপস অফ স্পিড। তাহলে এর পরের পার্টটা যেটা টাইপস অফ স্পিড, দেখো টাইপস অফ স্পিডের মধ্যে আমরা মেনলি 4 টাইপের স্পিড পড়ব। কি কি? 4 টাইপ, 4 টাইপ, অর্থাৎ 4 ধরনের যে স্পিড বা দ্রুতি, সেই 4 ধরনের স্পিড বা দ্রুতি কি? দেখো, আমি যদি প্রথমত বলি 1 নম্বরে, সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। কি বললাম? ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম স্পিড, বা যেটাকে আমরা বলবো কি সমদ্রুতি। কি বললাম? সমদ্রুতি, সমদ্রুতি। নেক্সট, সেকেন্ড যেটা আসবে ভ্যারিয়েবল স্পিড বা নন ইউনিফর্ম স্পিড। কি বললাম? ভ্যারিয়েবল স্পিড
বা যেটাকে আমরা অসম দ্রুতি বলবো, অসম দ্রুতি। এই একটা। আর যেটা আসবে এভারেজ স্পিড, এভারেজ স্পিড বা যেটাকে আমরা বলবো গড় দ্রুতি। ঠিক আছে, নেক্সট যেটা 4 নম্বরে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা যেটাকে তাৎক্ষণিক, তাৎক্ষণিক দ্রুতি বলবো। এবার এই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এভারেজ স্পিড, ভ্যারিয়েবল স্পিড বা ইউনিফর্ম স্পিড জিনিসগুলো কি, এগুলো জানতে হবে। দেখো এর মধ্যে দেখো, আমরা যদি বাইক নিয়ে কোথাও যাই, তাহলে বাইকে কি যখন যাচ্ছে দেখায় না বাইকের মিটারে যে কত স্পিডে যাচ্ছে। আচ্ছা, ওই যে স্পিডে মেজার করা হয় ওটা একটা যন্ত্রের সাহায্যে, ওখানে মানে ওই বাইকে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম কি থাকে, সেটাকে বলা হচ্ছে স্পিডোমিটার। কি বললাম? স্পিডোমিটার, স্পিডোমিটার। আচ্ছা, এইবার আমার কোশ্চেনটা হলো, এই যে স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে অ্যাকচুয়ালি কোন ধরনের স্পিড মেজার করা হয়? এই যে স্পিডোমিটার, এটার সাহায্যে কোন ধরনের স্পিড মেজার করা হয়? অ্যাকচুয়ালি যেটা আমরা যখন বাইক চালাই তখন তো কি ঠিক যে স্পিডে যাচ্ছে ইনস্ট্যান্ট, ওই যে ইনস্ট্যান্টেনিয়াস অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি মেজার করে। অর্থাৎ যখন রানিং এ যাচ্ছে, রানিং কন্ডিশনের যে স্পিড সেটা মেজার করছে স্পিডোমিটার। তাহলে অ্যাকচুয়ালি আমাদের তাৎক্ষণিক যে দ্রুতি বা সেটাকে আমরা মেজার করছে কে, স্পিডোমিটারের সাহায্যে। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এই ইউনিফর্ম স্পিড বা নন ইউনিফর্ম স্পিড, এই দুটো এরা কি, বা এভারেজ স্পিড থেকে প্রচুর কোশ্চেন হয় এখান থেকে, এভারেজ স্পিড বের করতে দেবে। এবার এভারেজ স্পিডের ক্ষেত্রে কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেগুলো এইবার দেখব। ঠিক আছে, তার আগে আমি এই ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড এইগুলো যদি দেখি, দেখো তাহলে সেগুলো কি হবে। দেখো আমি যদি দেখতে যাই, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু সমদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি এবং তাৎক্ষণিক যে দ্রুতি, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবার সমদ্রুতি, এই যে ইউনিফর্ম স্পিড, এটা কি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের পর পর নির্দিষ্ট দূরত্ব যায়, সেটাই দেখো এখানে আমরা স্ক্রিনে শো করাচ্ছি। সেটা হচ্ছে যখন কোনো বস্তু সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে, সেটাকে বলা হচ্ছে ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি। ক্লিয়ার হলো আশা করি। আর ওখানে একটা এক্সাম্পলও দেখো শো করছে, সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার, ঘড়ির কাঁটা যে ঘুরছে ওটা অ্যাকচুয়ালি কি একটা সময় পর পর একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি। আর নেক্সট যেটা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড, কি ভ্যারিয়েবল হচ্ছে ইকুয়াল, মানে ইকুয়াল টাইমের মধ্যে আনইকুয়াল ডিস্টেন্স কভার করছে, সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল স্পিডটা বোঝা গেল। মানে সাপোজ কেউ গাড়ি নিয়ে যাচ্ছে কোনো জাম রাস্তা, মানে প্রচন্ড ভিড় আছে, সেখানে কি স্পিডটাকে মেনটেন করতে পারবে, তার মানে একবার কমবে একবার বাড়বে, এই তো কন্ডিশন হবে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল স্পিড বা অসমদ্রুতি। আর এই যে এভারেজ স্পিড, এভারেজ স্পিডটা কি, এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ আমি টোটাল কতটা দূরে গেছি তা সেটা কত সময়ের মধ্যে গেছি, সেটা হচ্ছে এভারেজ স্পিড বা গড় গতি। ঠিক আছে, আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি, একটু আগে যেটা বললাম, যখন একেবারে ইনস্ট্যান্ট অর্থাৎ গাড়িটা রানিং কন্ডিশন হচ্ছে সেই মুহূর্তে যে মেজারমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তাহলে সেই সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি এখানে। ক্লিয়ার হলো আশা করি। এইবার যাব আমরা এভারেজ স্পিড সম্বন্ধে কিছু আলোচনা করব, কারণ এইখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আছে এই এভারেজ স্পিডটা থেকে। ঠিক আছে, তাহলে এভারেজ স্পিডটা দেখতে থাকি। তাহলে আমাদের মূল যেটা এখান থেকে ক্যালকুলেশন আসবে সেটা হচ্ছে এভারেজ স্পিড। আচ্ছা, ইউনিফর্ম স্পিডটা আশা করি বোঝা গেছে সবারই। যদি না বোঝা যায় আমি একটা গ্রাফও বলে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে টাইম আর এইদিকে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স তার মানে ডিস্টেন্স এবং টাইমের একটা গ্রাফ নিয়েছি। এখানে সাপোজ আমি এইটুকু হচ্ছে আমার 1 সেকেন্ড সময়,
এক সেকেন্ডে সাপোজ এইখানে আমার 5 মিটার গেল, পরের আবার আরেক সেকেন্ড, তার মানে এটুকু আরেক সেকেন্ড, তার মানে এইখান থেকে 2 সেকেন্ড, এইটুকু 1 সেকেন্ড, তার মানে এই আরেক সেকেন্ড, তার মানে সেখানে আরো 5 মিটার গেল, এটা 5, তার মানে এটা 5, 10, এরকম 15, এখানে 1, 2, 3 এরকম। তার মানে এই 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 10 মিটার, 3 সেকেন্ডে 15 মিটার, এই যে সিকোয়েন্স, তাহলে এইগুলো যদি আমরা দেখি, এই একটা পয়েন্টে সেট করছে, এই একটা গিয়ে এখানে গিয়ে এই পয়েন্টে সেট করছে, এটা এখানে গিয়ে, এটা এখানে গিয়ে এই পয়েন্টে সেট করছে, তাহলে এইটা যেটা, এই যে আমি গ্রাফটা আঁকলাম, এটা কি, এটা অ্যাকচুয়ালি সমদ্রুতির গ্রাফ। ঠিক আছে, মানে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, এটাই হচ্ছে সমদ্রুতি। ক্লিয়ার হলো আশা করি এই জিনিসটা। ওকে, এইবার আমরা এভারেজ স্পিডে যাব। দেখো এভারেজ স্পিডে একটা হচ্ছে জেনারেল ফর্মুলা যেটা বলতে পারো, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেটা হচ্ছে এভারেজ স্পিড। তাহলে কি বললাম, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব বাই টোটাল টাইম বা মোট সময়। তার মানে গড় বেগ মানে কি বলতে পারি, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, অর্থাৎ আমার আলাদা আলাদা ডিস্টেন্স আলাদা আলাদা টাইমে গেছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বের করতে পারো, যতটা ডিস্টেন্স গেছে আলাদা আলাদা ভাবে সবগুলো অ্যাড করব, বাই আলাদা আলাদা টাইম গেছে সেই টাইমগুলো অ্যাড করে আমরা দুটোকে ডিভাইড করব, সেখান থেকে গড় যে বেগটা, সেটা গড় যে দ্রুতি সেটা পেয়ে যাব। ঠিক আছে, গড় দ্রুতিটা পেয়ে যাব। কিন্তু এখানে দুটো কন্ডিশন হতে পারে, এক, ইকুয়াল ডিস্টেন্স কোন একটা ভেলোসিটিতে গেছে, আর একটা কি ইকুয়াল টাইম, এই দুটো কন্ডিশন আছে। এবার জিনিসটা কি, ব্যাপারটা বুঝলাম না, ঠিক আছে আমরা সেটাই বুঝবো। প্রথম কেস 1 আমি যদি নেই, কেস 1 আমি বললাম কি, ইকুয়াল ডিস্টেন্স, অর্থাৎ ইকুয়াল ডিস্টেন্স তিনটে ধরো পার্ট গেছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তার মানে এই যে ডিস্টেন্স গুলো সেম, তাহলে এই ডিস্টেন্স আমি এক্স ধরলাম, এই ডিস্টেন্স এক্স ধরলাম, বা এই আচ্ছা এক্স এর জায়গায় আমি কি করি, ডি ধরে নিলাম, ডিস্টেন্সটাকে ডি ধরে নিলাম। ঠিক আছে, এবার এই ডিস্টেন্স আমাদের একটা টাইমে যাবে t1, এই একটা ডিস্টেন্স গেছে এই একটা টাইমে t2, আর এই একটা ডিস্টেন্স t3, এই হচ্ছে তিনটে টাইম। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের তো টাইম এরকম দেওয়া থাকলো, এবার এর একটা ভেলোসিটিও তো থাকবে, তার মানে বেগ হচ্ছে v1 এটার ক্ষেত্রে v2, এটার ক্ষেত্রে v3। তাহলে আমরা এখান থেকে যদি গড় বা এভারেজ স্পিড বের করি, তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বলতে এখানটার এখানটা তিনটে ডিটা, তার মানে 3d। ঠিক, আর নিচে কি হবে, টোটাল টাইম বলতে কি আছে, t1 প্লাস t2 প্লাস t3। ঠিক, কিন্তু আমার কিন্তু কোশ্চেনটাতে কোনো জায়গায় টি দেওয়া থাকবে না, আমার থাকবে কি স্পিড দেওয়া থাকবে। ঠিক আছে, স্পিড দেওয়া থাকবে বা ভেলোসিটি আমি এখানে বলছি, যদিও এটা হচ্ছে স্পিড। ঠিক আছে, তাহলে এই স্পিড গুলো দেওয়া থাকবে, তাহলে আমাকে সেটাতে কনভার্ট করে নিতে হবে, তার মানে 3d উপরে আছে। এবার t1 আমরা জানি, যদি d সমান সমান vt, তাই তো, তাহলে এখান থেকে t সমান সমান d বাই v লিখতে পারি। তাহলে আমরা এই t1 এর জায়গা অবশ্যই d বাই v1 লিখতে পারি, কারণ d তো প্রত্যেকের ক্ষেত্রে সেম আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি d বাই v1 প্লাস পরেরটা নিশ্চয়ই d বাই v2 হবে, প্লাস d বাই v3 হবে। এবার আলটিমেটলি এই যে তিনটে ডি আছে, এখান থেকে ডি যদি কমন নেয়, সেই ডিটা এর সঙ্গে কেটে যাবে না, তাহলে অ্যাকচুয়ালি এটা কেটে গিয়ে আমার পড়ে থাকবে কি, পড়ে থাকবে উপরে 3 থাকবে, আর নিচে আমি যদি দেখি এই যে সবগুলো এই বেগগুলো কি আছে, আচ্ছা আমি বললাম এরকম 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3, এইটা হচ্ছে এভারেজ স্পিড।
ঠিক আছে, যদি আমরা এখানে লসও করে নিই, এটা উপরে নিয়ে যেতে পারি, তার মানে অনেকটা আমরা সেই মুখস্থ রাখি, সেটা 3v1 v2 v3 এটা বাই v1 v2 প্লাস v2 v3 প্লাস v3 v1 এই ফরম্যাটে। কিন্তু এটা আমি যেটা বলে দিলাম এটা আর এটা একই জিনিস। ক্লিয়ার হলো আশা করি। কেস ওয়ানে যখন আমার ডিস্টেন্সটা সেম আছে, দেখো এইবার আমরা কেস 2 দেখব। কেস 2, ঠিক আছে। এবার কেস 2 তে কি করব, কেস 2 তে আমরা টাইমটাকে ইকুয়াল রাখবো, তার মানে এখানেও আমি তিনটে পার্ট নিচ্ছি, তিনটে। তার মানে এখানে d1 এইটুকু ডিস্টেন্স, d2 এইটুকু ডিস্টেন্স, d3। তাহলে এখানেও টাইমটি, এখানেও টাইমটি, এখানেও টাইমটি, কারণ এখানে টাইমটা সেম নিচ্ছি। এবার কি বললাম, টাইম সেম। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে v1 থাকবে, এখানে v2 থাকবে, এখানে v3 থাকবে। তাহলে এখানে এভারেজ স্পিড ইকুয়াল টু আমরা d1 প্লাস d2 প্লাস d3 লিখতে পারি। আর নিচে তিনটে টাইমই তো সেম, তার মানে একবারে 3t লিখতে পারি তো। এইবার দেখো আমরা d1 সমান সমান লিখতে পারি কি, আমরা জানি d সমান সমান v ইন্টু টি। তাহলে এখানে লিখতে পারি, যেহেতু টিটা সেম আছে, ভিটা কি v1 হয়ে যাবে, তার মানে v1t লিখতে পারি প্লাস v2t লিখতে পারি, পরেরটা প্লাস v3t লিখতে পারি, আর নিচে 3t। এবার উপরের প্রত্যেকের মধ্যে সেম টি আছে, তাহলে ওটাকে কমন নিয়ে এই টি এর সঙ্গে কাটতে পারি। তাহলে এখানে যেটা কন্ডিশন পাবো কি, v1 প্লাস v2 প্লাস v3 বাই 3, এটাই তো আমার এভারেজ স্পিড। তার মানে এই আরেকটা আমি কন্ডিশন পেলাম। দেখো আমার এত কিছু ক্যালকুলেশন মনে রাখতে হবে না, এখানে কিন্তু আমার এই একটা ফর্মুলা বললাম যখন তিনটে স্পিডের ক্ষেত্রে, আর এই একটা বললাম তিনটে স্পিডের ক্ষেত্রে, সেটা দুটো হতে পারে, দুটো হলে এখানে কি 2 চলে আসবে, আর এখানে দুটো হলে দুটো চলে আসবে, 2 চলে আসবে, আর এখানে দুটো থাকবে। এই হচ্ছে সিকোয়েন্স, চারটে হলে চারটে বেড়ে যাবে এরকম, ঠিক আছে। তার মানে আমাদের এই হচ্ছে কেস 1 আর কেস 2 আমরা ক্লিয়ার করলাম, যেখানে এভারেজ স্পিড বের করা যায়। আশা করি এই পার্টটা ক্লিয়ার হলো। এইবার আমরা যাব কোথায়, ভেলোসিটিতে, ঠিক আছে। আচ্ছা নেক্সট তাহলে আমাদের পার্টটা যেটা ভেলোসিটি বা গতিবেগ। তাহলে আমাদের নেক্সট যে এই পার্টটা হবে কি, ভেলোসিটি গতিবেগ। সেম গতিবেগটা আমরা কাকে বলবো, দেখো গতিবেগটা ভেলোসিটি, যে আগে স্পিড বললাম, স্পিডের থেকে ডিফারেন্স হবে। কেন ডিফারেন্স হবে, আমরা কিন্তু আগে থেকেই জানি যে ভেলোসিটি কি একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর মানের সঙ্গে সঙ্গে দিকও আছে। তাহলে এই ভেলোসিটি আর স্পিডের সঙ্গে আমরা অনেক সময় কি কম্পেয়ার করি, কিন্তু কোনটা কি বুঝতে পারি না ঠিকঠাক। তাহলে এই যে ভেলোসিটিকে আমরা লিখতে পারি স্পিড তো থাকবেই, সাথে কি থাকবে, উইথ ডাইরেকশন। তার মানে স্পিডটা আছে, সাথে কি আছে, আরো ডাইরেকশন, দিক আছে। স্পিড বলতে ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে, আর ডাইরেকশন বলতে কোন দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি। তার মানে এটাকে যদি আমরা ভাষাতে বলতে যাই, তাহলে কি সময়ের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে, বা আমরা এটা বলতে পারি একক সময়ে যতটা সরণ হয়, সেটাকেই আমরা ভেলোসিটি বলি। ক্লিয়ার হলো আশা করি। তাহলে এইখানেও আমাদের কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে, সেটা কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কি বললাম, ভেক্টর রাশি, ঠিক আছে। কেন ভেক্টর রাশি, কারণ এটার মান এবং দিক দুটোই আছে, মান আছে সাথে দিক বা ডাইরেকশন আছে। তাহলে এটার যে এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট আমরা আগেরটা যা পড়লাম এখানেও তাই হবে। কি হবে,
সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, আগেরটা আমি একটা জিনিস বলিনি, স্পিডের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম হয়, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কি হবে? দেখো মিটার, মিটার বলতে কি দূরত্ব মেজার করে বা লেন্থ মেজার করে, তার মানে এল। আর নিচে কি আছে? টাইম আছে, সেকেন্ড মানে টাইম টি, তার মানে এল টি, যেহেতু নিচে আছে -1, মানে এইটা হয় মাত্রা, এল টি ইনভার্স 1। আচ্ছা, অনেক সময় এই মাত্রাটাকে এরকমও লেখা থাকতে পারে, সেটা হচ্ছে m0 এল টি ইনভার্স 1। আচ্ছা, এখানে কিছু না থাকলে এখানে 1ও লেখা যেতে পারে, এটাও থাকতে পারে। তাহলে এই গেল মাত্রা, একক এবং ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ এটা ভ্যালুর সঙ্গে সঙ্গে ডাইরেকশন দিচ্ছে, অর্থাৎ স্পিড উইথ ডাইরেকশন। ক্লিয়ার হলো আশা করি জিনিসটা। আচ্ছা, আগের দিন আমরা বলেছিলাম, আচ্ছা আরেকটা জিনিস, তাহলে এখানে ভেলোসিটি ডিপেন্ড করে কার উপর? ডিসপ্লেসমেন্টের উপর। তার মানে আমরা এখান থেকে আমরা বলতে পারি ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু, ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বা সরণ বাই টাইম, টাইম অর্থাৎ সরণ বাই সময়কে আমরা কি বলবো? ভেলোসিটি। এবার ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, যার দিক থাকবে, তাহলে সেটার ক্ষেত্রে এখানেও একটা ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল আশা করি? তাহলে এইটা গেল আমাদের ভেলোসিটি। এবার সেম আমরা যেটা ভেলোসিটির টাইপগুলো পড়ে, স্পিডের টাইপগুলো পড়েছি, সেম এখানেও সেম জিনিস হবে, শুধুমাত্র স্পিডের জায়গায় ভেলোসিটি করে দিলেই হবে। আচ্ছা, না হলে আমি একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি। সেটা হচ্ছে, আমি যদি দেখি, এই যে ভেলোসিটি যদি দেখি, আশা করি বোঝা যাচ্ছে যে সুষম বেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, তারপরে নন ইউনিফর্ম ভেলোসিটি, তারপরে এভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অর্থাৎ এইগুলোই হচ্ছে আমাদের সেম টাইপ গুলো আছে। ক্লিয়ার হলো আশা করি? তাহলে ওটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে শুধুমাত্র এখানে কি ডাইরেকশনটা ফ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি যেটা বলবো, সমবেগ আর সমদ্রুতি, এই দুটো জিনিস কি এক নাকি আলাদা? সমবেগ এবং সমদ্রুতি, এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? সমবেগ এবং সমদ্রুতি, দেখো সমবেগ, সমবেগ আর সমদ্রুতি বলতে, সমবেগ যেখানে ডাইরেকশনটা ফ্যাক্ট, বেগের ক্ষেত্রে ডাইরেকশন থাকবে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে কিন্তু কোনো ডাইরেকশন ফ্যাক্ট না। অর্থাৎ আমি কোনো একটা নির্দিষ্ট বেগে যাচ্ছি, নির্দিষ্ট মান অর্থাৎ স্পিডে যাচ্ছি, সেটা এইদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, অথবা রাউন্ড শেপ হতে পারে, যে কোনো ভাবে যেতে পারে, কিন্তু ভ্যালুটা যদি সেম থাকে সেটাকে আমরা বলবো সমদ্রুতি। ক্লিয়ার হলো আশা করি? আমি যে কোনো দিকে যাই না কেন, যদি ভ্যালুটা সেম থাকে, অর্থাৎ একবার বাড়ছে কমছে না, অর্থাৎ একইভাবে থাকে, অর্থাৎ 50 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে সে যে কোনো দিকে, কিন্তু কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, সেটাকেই আমরা কি বলবো? সমদ্রুতি। কিন্তু সমদ্রুতিকে কি সমবেগ বলতে পারবো? সব ক্ষেত্রে বলতে পারবো না। হ্যাঁ, যদি স্ট্রেট লাইন বরাবর যায় একই দিকে, তাহলে সেটাকে আমরা সমবেগ বলতে পারি। কিন্তু সাপোজ আমি বৃত্তাকার পথে যাচ্ছে, বৃত্তাকার পথে যাচ্ছে, তাহলে কি সেই ক্ষেত্রে আমরা সমবেগ বলতে পারবো? আমি মানছি যে বৃত্তাকার পথে 50 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে ভ্যালুটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে একইভাবে ঘুরবে, তাহলে সেটাকে কি সমবেগ বলবো? সমদ্রুতি বলতে পারি, কিন্তু সমবেগ কি বলা যাবে? বলা যাবে না। কেন যাবে না? কারণ বেগটা কিন্তু ডিপেন্ড করে ওর ডাইরেকশনের উপরও। তার মানে আমি যদি রাউন্ড শেপ এরকম যাই, প্রত্যেকটা ক্ষেত্রের কি ডাইরেকশন চেঞ্জ হয়। একবার যখন এইদিকে যাচ্ছে তখন এইখানে ডাইরেকশন হচ্ছে, এইখানে আসলে এদিকে ডাইরেকশন হচ্ছে, এইখানে হলে এদিকে ডাইরেকশন, এখানে হলে মানে ট্যানজেন্ট বরাবর ডাইরেকশন গুলো যাচ্ছে। তাহলে ডাইরেকশন কি কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সমবেগ বলতে পারবো না। অর্থাৎ সমদ্রুতি সমস্ত কিছু কিন্তু সমবেগ হতে পারে না। যদি স্ট্রেট লাইন বরাবর কোনো নির্দিষ্ট দিকে যায়, সেই ক্ষেত্রে সমবেগ এবং সমদ্রুতি এক হতে পারে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো। আর এখান থেকে প্রচুর কনসেপচুয়াল ম্যাথমেটিক্যাল কোশ্চেন দেবে, নিউমেরিক্যাল কোশ্চেন দেবে। আস্তে আস্তে আমরা সেইগুলোতে আসছি। আমরা সবে আজকে সেকেন্ড পার্টে এসছি, ঠিক আছে? যেখানে আগের প্রথম পার্টে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট করেছি, আজকে স্পিড অ্যান্ড ভেলোসিটি করছি। আস্তে আস্তে আমরা বিভিন্ন মানে এরপরে অ্যাক্সিলারেশনে যাব, তারপরে ইকুয়েশন অফ মোশন যাব, ঠিক আছে? তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব,
আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার যেটা আমাদের নেক্সট আমি যেটা বলবো, দেখো এইবার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হালকা একটু কনসেপ্ট দিচ্ছি। কি সেটা হচ্ছে, সাপোজ একটা গ্রাফের এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এদিকে আছে এক্স অ্যাক্সিস। তাহলে এই ওয়াই অ্যাক্সিসে আমরা স্পিড রাখলাম, স্পিড, ঠিক আছে। আর এই এক্স অ্যাক্সিসে টাইম রাখলাম, টাইম রাখলাম, ঠিক আছে। এইবার সাপোজ আমার একটা গ্রাফ টেনেছি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। গ্রাফ টেনেছি, এই গ্রাফ টানার ক্ষেত্রে এটা ধরো 0 আর এটা হচ্ছে আমরা 5 নিলাম, অর্থাৎ টাইম নিয়েছি 5 সেকেন্ডে, সেখানে বেগ সাপোজ হয়ে গতিবেগ সেটা এই পোর্শনে আছে 20 মিটার পার সেকেন্ড আছে, ক্লিয়ার। এবার অনেক সময় বলা হবে যে এই যে স্পিড টাইম গ্রাফের এই যে লাইনটা, এর আন্ডার টাইম রেসপেক্ট মানে টাইম অ্যাক্সিসের সাপেক্ষে বা টাইম অ্যাক্সিসের আন্ডারে যে এরিয়াটা, এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে। তাহলে এই এরিয়াটা দেখো, আমরা যদি দেখি ওয়াই অ্যাক্সিসে এটা আছে স্পিড, আর এদিকে টাইম অ্যাক্সিসে এটা টাইম ইনটু টাইম। তাহলে স্পিড ইনটু টাইম, এটাকে কি বলা হয়, ডিস্টেন্স বলা হয় না, তার মানে ডিস্টেন্স। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিস্টেন্স, ডিস্টেন্স, ক্লিয়ার। তার মানে দেখো আমি যদি স্পিড নিয়ে এখানে 20 পর্যন্ত গেছে ইনটু এখানে 5 টাইমে গেছে, তার মানে 100 মিটার হয়ে গেল। তাহলে এরকম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অনেকভাবে হয়, অনেকভাবে কোশ্চেন আসতে পারে, কিন্তু সেটা আমরা একটা আলাদা চ্যাপ্টারে ওটা চ্যাপ্টার বলতে এটারই আমরা নেক্সট পার্টে দেখব। আগে আমরা পরপর শুরু করছি, একেবারে লাস্ট পার্টে গিয়ে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। আজকে যেহেতু সেকেন্ড পার্ট, পরপর এরপরে অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন আসবে, তারপরে আমাদের যে মোশনের যে বিভিন্ন ইকুয়েশন সেটা আসবে, তারপরে গিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। আমরা পরপর সিকোয়েন্স শুরু করেছি, শেষ করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত রাখছি, আশা করি মোটামুটি যা করিয়েছি পুরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। আর যদি কারোর কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট করো, কারোর কোথাও প্রবলেম হলে বা কোনটা ডিপলি করাতে হবে আমি ঠিক করিয়ে দেব। শুধুমাত্র এখানে দেখো কেমন কি হচ্ছে, ক্লাসগুলো ঠিক হচ্ছে কিনা। তো আজকে এই পর্যন্ত, বাই বাই।